আসসালামু আলাইকুম। এখন আমরা নতুন জব এক্সেলে শুরু করতে যাচ্ছি। সেই এক্সেলের এই জবটা হবে কি? এজ ক্যালকুলেশন। এইচ ক্যালকুলেশন। ওকে, দেখি এইচ ক্যালকুলেশন এখানে কি বলছে। এই জবে আবার এখানে বলছে ডি ড্রাইভের জব 2 আচ্ছা যাই হোক জব 2 দিলাম নি। জব 2 তারপরে এখানে বলছে পাসওয়ার্ড 1 থেকে 6 তারপর দুইটা এক্সটেনশনের সেভ করতে বলছে SLXX আর হচ্ছে CSV। আচ্ছা যাই হোক আমাদের জব চলে আসছে। এখানে কি বলছে ওপেন এ নিউ এক্সেল ইন্টার দ্য ফলোইং ডেটা ইনটু দ্য ওয়ার্কবুক। এক্সেলের মধ্যে এটা তৈরি করতে বলছে। ওকে, তাহলে আমরা এখন এক্সেল তৈরি করি। নিউ ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিই এইচ ক্যালকুলেশন। ওকে, এখন এখানে একটা নতুন এক্সেল নিই। নাম দিলাম জব 2 দেওয়া লাগে, বাট আমি জব 2 এর জায়গায় দিলাম এইচ ক্যালকুলেশন। ওকে হয়েছে। এবার আমরা কি করব, জবে এখানে দেখি ফার্স্টে কোনো ইয়ে দেয়নি যে এই ফন্টে লিখতে হবে, ওইভাবে কোনো কিছু বলা নেই। সো যা আছে যা মন চায় তাই সেই ফন্টে লিখতে পারি আমরা। ওকে, এক্সেল শুরু করি। আচ্ছা, এক্সেলের উপরে কিছু নাই, জাস্ট ওখানে যেরকম এইভাবে আমরা করে গেলাম। শুরুর ডেটে এস, আচ্ছা জুম করে নিই। এস এন নেম, তারপরে আছে এইচ, তারপর সাম, তারপর AVRAGE এভারেজ, তারপর কাউন্ট ম্যাক্স মিন AGH ওয়াল্টার ইন্টার ক্যাটাগরি হয়েছে। এটা কি ছিল? মাঝখানে ছিল। ওকে, মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি ছিল? 1 থেকে 6। ওকে, ওয়ার্কবুক থেকে এসব ডেটা দিতে বলছে, তো ওগুলো ডেটাগুলো দিয়ে দিই। 1 2 3 4 5 6। তারপর এখানে নেম দিতে বলছে আলী, তারপর কি ছিল? রিয়াদ, তারপর হাসান, তারপর কি ছিল? আমেনা, তারপর কি ছিল? রয়, সারা, তারপর কি ছিল? এইচ। আচ্ছা, এই যে ওখানে দেখি তো কোনো রুলস বলা আছে কিনা। এইজ এর এখানে কোনো রুলস বলা আছে? আচ্ছা, প্ল্যাটফর্ম ইজ দ্য ভ্যালিডেশন এন্ড ফরম্যাট ভ্যালিড দ্য এইজ ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালু অনলি between 1 and 44. No other value will be accepted. মানে ওখানে এইজের এই ঘরটুকুতে শুধুমাত্র 1 থেকে 44 পর্যন্তই নিবে, তার বাকি কোনো সংখ্যা নিবে না। ডেটা ভ্যালিডেশন, তারপর কি করতে পারি? ওই হোল নাম্বার দিলাম বিটুইন, মিনিমাম 1 আর হাইস্ট কি আছে? 44, ম্যাক্সিমাম 44। ওকে, এখন দেখি 45 দিয়ে দেখি, নেবে না। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে সেই তথ্যটা দেখি। এটা এখন দিয়ে দিই 30 25 30 28
44 32। আচ্ছা, তারপরে দেখি এখানে কি বলছে। এইচ ক্যাটাগরি, এইচ ক্যাটাগরি যেহেতু দূরে আছে অতএব ওটা পরে। আমাদের এখন সামের কাজ করি। সামের সম্পর্কে কি বলছে? ফাংশন 1 সাম, ইউজ দ্য সাম ফাংশন টু ক্যালকুলেশন সাম। এটা কোন ক্যাটাগরি হবে? কলাম সি। আর এইচ এর উপর এটা হচ্ছে ফর্মুলা বসবে ক্যালকুলেশনটা। ওকে, তাহলে ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট পুরো সেল ইন্টার। আচ্ছা, এটা কি হবে? মার্জ, মার্জ, এগুলো মার্জ করা আছে, মার্জ করে দিই। কাউন্টটাও মার্জ করা আছে ওখানে, ম্যাক্স মার্জ করা আছে, মিনিমাম ম্যাক্স করা আছে। এখন তারপরে দেখি কি সূত্র দেওয়া আছে। এভারেজ, এখানে হচ্ছে এভারেজ রাউন্ড টু ডেসিমাল প্লেস, calculate is round to two decimal place. ওকে, এভারেজ ইকুয়াল এভি, অ্যাজ এভারেজ চলে আসছে। তারপর প্রত্যেকটা সেল সিলেক্ট করে দিলাম, ইন্টার। আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম যেহেতু দুইটা ডেসিমেল দিতে বলছে। অ্যাজ এ ইউজ এভারেজ ফর্মুলা ইন ক্যালকুলেট দ্য এভারেজ রাউন্ড টু ডেসিমেল প্লেস। দুইটা ডেসিমেল প্লেস দিতে বলছে, ডেসিমেল দিয়ে দিয়েছি। তারপর কি বলছে? কাউন্টের ক্ষেত্রে ওই সবকিছু হচ্ছে ওই এর উপরই কাউন্ট করবে, এজ এর উপরই কাউন্ট করবে। ওকে, ইকুয়াল COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ম্যাক্স, ম্যাক্সের সূত্র কি হবে? ইকুয়াল MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ইন্টার। মিনিমাম, মিনিমামের সূত্র হচ্ছে MIN মিন মিনিমাম ম্যাক্স মিনিমাম শেষ। তারপর ইফ দেয়া কি আছে? ইফ, আচ্ছা, ইফ ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন পার্ট, দিস উইল categories to age based on the category. age between 1 থেকে 12 হলে চাইল্ড, এইজ যদি 18 থেকে 25 হয় তাহলে ইউথ, 26 থেকে 44 হলে অ্যাডাল্ট। ওকে, তাই করি। ক্যাটাগরির মধ্যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি ক্যাটাগরি কি হয়? ইফ, আচ্ছা ওখানে দুইটা বলছিল তাই না? বিটুইন দিয়ে বলছিল, এখানে বিটুইন দিয়ে বলছিল 1 থেকে 12। ওকে, তাহলে অ্যান্ড এর সূত্র ইউজ করি, দুইটা সূত্র, সেটা হচ্ছে এই সেল গ্রেটার দেন ইকুয়াল 1, 1 বা 1 এর বড়, এবং ওই সেলই কি হবে? লেস দেন ইকুয়াল 12। এক আছে 1 এর সমান বা 1 এর উপরে, এবং আরেকটা আছে 12 সমান বা 12 নিচে। এই সূত্র যদি হয় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে করবে কি, কি দিবে? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। তারপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার অ্যান্ড দিয়ে কি হবে? যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল কত? 18, 18 বেশি হয়, এবং এই সেল লেস দেন ইকুয়াল কত হয়? 25, সেক্ষেত্রে কি করবে? ইউথ, YOUTH, ইউথ ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। দেখি তারপর লাস্টে কি আছে? 26 থেকে 44 হচ্ছে অ্যাডাল্ট। ওকে, ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড
যদি এই সেল কি হয় গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 26 এর সমান বা 26 এর বেশি, আবার ওই সেল লেস দেন ইকুয়াল কত 44 এর কম বা 44 এর সমান হয়, সেই ক্ষেত্রে কি হবে অ্যাডাল্ট, এ ডি ইউ এল টি অ্যাডাল্ট। আচ্ছা আদারওয়াইজ যদি এখানে দেখেন কিছু গ্যাপ আছে 12 থেকে 18 এই পর্যন্ত গ্যাপ আছে, আদারওয়াইজ ডবল কোটেশন দিয়ে রাখলাম, তাহলে কোনো অ্যান্সার দেবে না, ফলস অ্যান্সার দেবে। হয়েছে। আচ্ছা এটা যদি আমি ধরেন 1 দিই, চিলড্রেন, ওকে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। চিলড্রেন দিয়েছে, তারপরে আমাদের এখন কাজ কি দেখি ওখানে কি বলছে। তারপরে এটা তো এখানে না, এটা উপরে দেখি, এখানে বলছে এইচ ক্যালকুলেশন ফিল টু বি হাইলাইট অ্যান্ড কালার অ্যাজ বিটুইন চাইল্ড চিলড্রেন হলে কি হবে গ্রিন ফিল অ্যান্ড ডার্ক গ্রিন টেক্সট। ওকে এটা সেলটা সিলেক্ট করি, হাইলাইট করতে বলছে টেক্সট, তাই না, টেক্সট হলে চিলড্রেন, CHILDREN, যদি চিলড্রেন হয় তাহলে কি করবে, ওখানে বলছিল গ্রিন ফিল অ্যান্ড ডার্ক গ্রিন টেক্সট। আচ্ছা তাহলে গ্রিন ফিল অ্যান্ড ডার্ক গ্রিন টেক্সট হয়েছে। তারপর আরেকবার করব হাইলাইট টেক্সট, তারপরে আছে সেটা হচ্ছে কি ইউথ, YOUTH, ইউথ, ইউথ হলে কি হবে, ইউথ হলে বলছিল ইয়েলো ফিল্ড, ওকে তারপর আবার কন্ডিশন কি দিব টেক্সট, এখানে এখন দিছে যে অ্যাডাল্ট, ADULT অ্যাডাল্ট, অ্যাডাল্ট হলে কি হবে রেড, অ্যাডাল্ট হলে রেড, এখানে যদি এক দিই তাহলে চিলড্রেন, ঠিক আছে পরিবর্তন হচ্ছে। আচ্ছা এখন দেখি ওখানে আমার কি কি কাজ আছে, এখানে এই কাজ করছি, বিয়ের কাজ করেছি, এদিকে সব কাজও করেছি, অতএব এটুকু কমপ্লিট। আর খালি এটা কি বর্ডার দেওয়া, এটুকুই তো। আচ্ছা সেটা হচ্ছে অল বর্ডার, দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ এখানে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বর্ডার দিয়েছি কিন্তু বর্ডারের পরে এখানে মাঝখানে খোপ খোপ করে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন দেখি সেটাই করি, সেল প্রত্যেকটা সিলেক্ট করলাম, করার পরে সেল স্টাইল, দিয়ে আমরা দিব কি এটা দিলেই হচ্ছে, এটা দেওয়া আছে, এটা দিলাম, দিয়ে এইগুলো কি হবে কালো, বোল্ড না, আর এটা হবে সাদা। ওকে এখন কি হয়েছে দেখি, একদম সেম টু সেম হয়ে গেছে। ওকে ভালো, যথেষ্ট, যেটা করতে বলছিল সেটা করা হয়েছে। এখন আর কি আছে, এখন এখানে বলছে নিচে ভ্যালু কাপ, ক্রিয়েট এ ভ্যালু কাপ টেবিল কে এবং এল, আচ্ছা বিলো দ্য এইচ ক্যাটাগরিজ কন্ডিশন নেম ডেটা টেবিল, ওকে তাই হোক, কে আর এল এখানে দিলাম, এখানে কি দিব ভ্যালু কাপ টেবিল, এক ঘর ফাঁকা রেখে দেখাচ্ছে, ওখানে ফাঁকা রাখলাম, ভি এল ডাবল ওকে ভ্যালু কাপ TABLE ভ্যালু কাপ টেবিল, তার নিচে কি আছে, এখানে আছে ড্রপ ডাউন লিস্ট নেমের ওখানে। আচ্ছা এখানে আমি লিস্টটা তৈরি করি, ডেট ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্স, এই যে
ওকে, হয়ে গেছে। আলী। ওকে, এখানে কি আসবে দেখি, এইচ ক্যাটাগরি আসবে, এইচ ক্যাটাগরি আসবে। ওকে, ভালো। তাহলে ভ্যালু কাপের সূত্র ইউজ করতে হবে, ইকুয়াল ভি এল ডবল ওকে ভ্যালু আপ, ভ্যালু কাপ ফার্স্ট ব্র্যাকেটে লুকিং ভ্যালু কার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিবে, এই যে নাম, এই নামের উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দেবে, কমা, তারপর টেবিল এরিয়া, যে তাহলে এই নামটা কোথায় আছে, এইখানে আছে, এইখান থেকে তাহলে টেবিলটা শুরু করতে হবে, করে দিলাম। ওকে, এফ ফর দ্য লক, তারপর কমা, তারপর কত নাম্বার ইন্ডেক্স, মানে কত নাম্বারের অ্যান্সারটা আমি নিতে চাচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কলামের আমি অ্যান্সারটা নিতে যাচ্ছি। 0 এন্টার। ওকে, এখন দেখি, আচ্ছা এখানে কে, রিয়াদ, রিয়াদ এটা দিয়ে দেখি। আচ্ছা রিয়াদ হচ্ছে ইউথ, আর বাদ বাকি ওরা অ্যাডাল্ট, পরিবর্তন হচ্ছে, অতএব আমার এই ভ্যালুকাপের কাজ করা শেষ। ওকে, তারপর ওখানে দেখি আর কি কি কাজ আছে। তারপরে এখানে 6 নম্বর কাজ বলছে 2D বার চার্ট এইচ ফিল এজেন্ট নেম ফিল। ওকে, ভালো, তাই করি। সিলেক্ট ইনসার্ট 2D বার, এটা কারণ কি, এখানে আমরা কি দেখতেছি, এরকম দেওয়া আছে, অতএব এরকম নিলাম। ওকে, 2D বার, আচ্ছা যা আছে এমএনআই গেটে 50 10 20 30 40 50 এইচ যা আছে হুবহুব তাই আসছে। সো আমার এটা আর কিছু পরিবর্তন করতে হচ্ছে না, চাইলে এটা কালার কালো দিতে পারি, যেহেতু কালারের কথা ওইভাবে কিছু বলেনি সেহেতু আমরা এটা আর পরিবর্তন করব না। অতএব আমার জবটা কমপ্লিট। আচ্ছা এই দুইটা কি ছিল, টেবিল করা ছিল। ওকে, আমাদের কাজ শেষ, ক্লোজ। এখন এখানে সর্বফার্স্ট আমাদের কি নিয়ম ছিল, পাসওয়ার্ড এবং হচ্ছে দুই ভাবে সেভ করা। ওকে, এটা আমি আরেকবার ঢুকবো, ঢুকতে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, অথবা আমাকে এখানে পাসওয়ার্ড অ্যাড করতে হবে, কই থেকে, ফাইল, ইনফো, প্রোটেক্ট, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে এখানে কি হবে, 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। ওকে, হয়ে গেছে। এখন ব্যাক, কন্ট্রোল এস, ঢুকলাম। এবার দেখি চেক করি পাসওয়ার্ড বসছে কিনা। হ্যাঁ পাসওয়ার্ড বসছে, 1 2 3 4 5 6 হয়েছে। এখন আমি কি করব, এখানে আমি CSV ভার্সনে আরেকটা ফাইল সেভ করব, দুইটা ভার্সন। ওকে, এখানে লিখে দেব CSV, তারপর CSV ভার্সন কোনটা নিব, ওকে, ইয়েস, এই যে CSV ভার্সন চলে আসছে। ওকে, এই যে CSV ভার্সনও চলে আসছে, এই ক্যালকুলেশনও চলে আসছে। আমি চেক করি দুইটা প্রপার্টিস ঠিক আছে কিনা। আর যে CSV ভার্সন চলে আসছে, তারপরে এটা কি আসছে, আচ্ছা দেখি প্রপার্টিস, এই যে SL A6, অতএব আমার দুইটা কাজই কমপ্লিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।